চৌধুরী, এই বলে শোন চৌধুরী, বিয়ের সেই বিকেল 5টায়, কিন্তু আমার ছেলের ইচ্ছেতে আমি দুপুরবেলায় চলে এলাম। আজব ক্যারেক্টার মাইরি। আরে ভোলা দা, আসো আসো আসো। যা, তুই তো অ্যাটলিস্ট আমার সাথে ফ্রেন্ডশিপ করলি। ভাই, আমাদের অনেক কাজ আছে না? অভি, তুমি এখানে কুকুরের সাথে খেলছো? কে বিয়েটা ভাঙাবে শুনি, তুমি না কুকুরটা? নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গ যৎসরে ভালো করে খা। বাহ, আপনাদের দেখছি অনেক বিশ্বাস করে ওরা। সব শালা কুকুরের বাচ্চা। তা ঠিক, কথাটা একদম সত্যি। খাবারের মধ্যে বিষ আছে দাদা, খাবারে বিষ মিশিয়েছে। খাবারটা কি কুকুরটা পর্যন্ত মরে গেছে? এই চৌধুরী, তালুকদার, আমাদের সঙ্গে লড়াই করা তোমার ক্ষমতা নেই, তাই বিয়ে তেলেমন্তল করে খাবারে বিষ মিশিয়েছ। আমার কুকুরটা পর্যন্ত ওই বিষ মেশানো খাবার খেয়ে মারা গেছে। না তালুকদার, এসব আমরা কিছুই করিনি। প্রতাপগড়ের নাম ডুবিয়েছিস তুই। এভাবে বলো না তালুকদার, তুমি ভালোভাবেই জানো এ হাতে তলোয়ার উঠলে এক কোপে 20 জনকে কাটতে পারি আমি। বিষ মিশিয়ে মারার কোনো দরকার নেই আমার। আমি মেয়ের বাবা, তাই মাথা নিচু করে কথা বলছি। ভুল বুঝে সম্পর্ক নষ্ট করো না। কোনো সম্পর্ক নেই তোর সঙ্গে, সব সম্পর্ক শেষ। এই বিয়ে বাতিল। এই ফিরে চল সবাই। তালুকদার, এটা আমার মেয়ের সম্মান নিয়ে খেলা হচ্ছে। খেলা এবার দেখাবো তোকে, রাজা। বাবা, ভূমি, আজব ক্যারেক্টার মারি। তুই ওখানে কি করছিস? আমি ভূমিকে ছাড়া কাউকে বিয়ে করবো না। আমি ওকে বাড়ি নিয়ে যাবো। এই, এই, থামো, থামো, তোমরা থামো। এই চল, ভূমিকে নিয়ে চল। বাবা সাবধানে, এই লেগে চল। যাবে। তুই পেছন পেছন বাসার দিকে কোথায় যাচ্ছিস? তুই গাড়ি দিকে বস। তুই না বল। চৌধুরীর মেয়ের গলায় যখন ছুরিটা ধরা হয়েছিল, তখন চৌধুরীর ভয় পাওয়া মুখ কালা দেখে আমার যে কি আনন্দ হচ্ছিল। কেউ যদি ওরা ছবি তুলে রাখতো। ও দাদা, এ তো মরেনি, মটকা মেরে পড়েছিল। এখানে বসে কি করছিস রে? নাম তোকে নামতে বললাম না? এই শুনতে পাচ্ছিস না? আবে পিছনে কি দেখছিস? শুনতে পাচ্ছিস না?
तमाशा আজব ক্যারেক্টার মাইরি সব শালা অকুমার ঢেকি আমার ভূমি কোথায়? ভূমি কোথায় আমার? ভূমি কোথায়? কোথায় ভূমি আমার? ভূমিকে আনতে বলেছিলাম, ভূমি কোথায়? এই বাপ! আজব ক্যারেক্টার! আমার ভূমিকে আনতে বলি না? এই আমার ভূমি কোথায়? আমার কিন্তু ভূমিকা চাই। বাবু চৌধুরী আজব ক্যারেক্টার মাইরি এখনো মনে নেই তোর জায়গায় আমি থাকলে লিটার খানেক ফলিডল খেয়ে একদিনে আত্মহত্যা করতাম তোর লগ্নভ্রষ্ট মেয়েটাকে নিয়ে কি করবি রে গোটা প্রতাপ করে তুই মাথা নিচু করেছ তোর মেয়ের মুখে চুনকালি লাগিয়ে তোর মেয়ের গলায় কলসি দড়ি দিয়ে জলে ডোবালেও তোর মেয়ের বদনাম খুঁজবে না কি ভাবছিস আমি একটা আজব ক্যারেক্টার মাইরি ব্যাস তালুকদার ব্যাস আমার মেয়ের বিয়ে হবে এই লগ্নেই হবে তোর নেমন্তন্ন রইল মনে রাখিস বললাম তো বললাম কে বিয়ে করবে আমার মেয়েকে কে বিয়ে করবে কে বিয়ে করবে আমার মেয়েকে কে বিয়ে করবে তুই বিয়ে করবি তুই বিয়ে করবি তুই বিয়ে করবি তুই আমার মেয়েকে বিয়ে করবি তুই বাবু আমি ভূমি দিদিমণিকে কি করে বিয়ে করতে পারি বাবু? আজ এই লগ্নে আমি আমার মেয়েকে বিয়ে দেবই দেবই আরে বলুন। তুই বলেছিলি না তুই ভূমিকে ভালোবাসিস ভূমিকে বিয়ে করবি আমি ভূমিকে বিয়ে করবো। ভূমিমা ভূমি হ্যাঁ রুদ্র মা কি হলো মা কি হয়েছে কি হয়েছে আমাদের ভূমিকে কোথাও পাওয়া যাচ্ছে না শালা তোকে বিয়ে ভাঙতে পাঠিয়েছিলাম তুই নিজে বিয়ে করেননি আমি জেনে বুঝে ভূমিকে বিয়ে করেছি কারণ আমি যদি ভূমিকে বিয়ে না করতাম ওর বাবা চারটার সাথে ওর বিয়ে দিয়ে দিত আর আজও তোর সামনে দাঁড়িয়ে থাকতো না অন্য কারোর ঘরে থাকতো সরি ইটস ওকে কিন্তু আর দেরি করিস না তুই তাড়াতাড়ি ভূমিকে নিয়ে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে যা যা তুই ব্যাগটা নিয়ে আমি লাগেজ নিয়ে আসছি অভি আমি মানে এখন কোনো কথা নাই এখানে বেশিক্ষণ থেকো না যাও এনে যা দেরি করিস না তাড়াতাড়ি যা চলো তাড়াতাড়ি যাও যাও
সাহস হবে না? গোপালদা কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? তুমি জানো ওকে? ও আমার বন্ধু। আমি আর ভূমিকে স্টেশনে রিসিভ করতে এসেছি। বাবা বাবা বাবা, আপনি তো জানেন আমার এই পৃথিবীতে কেউ নেই। ও ও আমার একমাত্র বন্ধু। আমাদের বিয়ের খবর শুনে এখানে এসছে। আপনি যদি না আসতেন এই গোপালদা তোকে মেরেই ফেলতো। আমাকে মাফ করে দাও জামাই, আসলে ভূমিমার সঙ্গে ওকে কথা বলতে দেখে আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল। ক্ষমা করে দাও বাবা, সকালে উঠে মেয়েকে দেখতে পাইনি তো, তাই দুনিয়াটাই উলটপালট হয়ে গেছে। প্রতাপগড়ে পা রাখতেই ছুরি চাকু দেখেছ, এবার আমাদের আপ্যায়ন দেখবে। কি হলো জামাই, জড়িয়ে ধরো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? জামাই যে আমাদের মেয়েকে জড়িয়ে ধরতেই লজ্জা পাচ্ছে। আজ তো সবে বাসি বিয়ে, এখনই এত লজ্জা? কাল আবার ফুলসজ্জা আছে, তখনও লজ্জা পাবে বুঝি? এত লজ্জা পেলে হবে না, ধরো। ভূমি তো তোমারই। আমাদের জামাইকে কিন্তু ভূমির সাথে দারুণ মানিয়েছে। আরে জামাই হাসো হাসো হাসো, এত গম্ভীর থাকলে হবে নাকি? জামাই যে আমাদের মেয়েকে জড়িয়ে ধরতেই লজ্জা পাচ্ছে। আজ তো সবে বাসি বিয়ে, এখনই এত লজ্জা? কাল আবার ফুলসজ্জা আছে, তখনও লজ্জা পাবে বুঝি? এত লজ্জা পেলে হবে না, ধরো। ভূমি তো তোমারই। আমাদের জামাইকে কিন্তু ভূমির সাথে দারুণ মানিয়েছে। আরে জয়, তুই এখানে? একদম চালাকি করবি না, হ্যাঁ? একদম না। এখানে বসে থেকে কি করব আমি? তোর আর ভূমির ফুলসজ্জার বিছানা সাজাবো? আমি কালকে ভূমিকে নিয়ে এখান থেকে চলে যাব, সোজা দুবাই। তুই বুঝতে পারছিস না জয়, তুই আর ভূমি একসাথে এখান থেকে পালালে প্রতাপগড়ে সবাই তোদের সন্দেহ করবে। কি বলতে চাইছিস? তুই আমাদের সঙ্গে যাবি? ভূমি তোর জয়, আর আমি প্রমিস করেছিলাম ভূমিকে আমি তার ভালোবাসার কাছে পৌঁছে দেব। চিন্তা করিস না। আজব ক্যারেক্টার বাইরে দেখো, এখানে লেবড়া বসে আছে আর ওদিকে ভূমি তো এলাকা ছেড়ে হয়ে যাচ্ছে। যা, ওকে সেখান থেকে তুলে নিয়ে আয়। কদ্দূর? ওরা রেল স্টেশনে এসে গেছে। আরে থাক থাক থাক, হয়েছে হয়েছে। ওটা একদিন বলেছিলি না যে ভূমি তোকে ভালোবাসে না? এটাই বিয়ের শক্তি রে। একদিন হঠাৎ দেখবি তুই ভূমিকে ছাড়া আর ভূমি তোকে ছাড়া এক পাও চলতে পারছে না। আর তখন ভূমি তোর পাশে নয়, তোর এইখানে থাকবে। এই নে, এটা অভির হাতে 5টা গিট দিয়ে বেঁধে দে। এটা কেন ঠাম্মা? জ্যোতিষ বলেছে এটা 5টা গিট দিয়ে স্বামীর হাতে বেঁধে দিলে সে দীর্ঘায়ু হবে। আরে ভূমি বাকিটা পরে বেঁধে দেবে। চলো 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 চলো। পাগল নাকি তুমি? হ্যাঁ, 5 গিট বাঁধতে যাচ্ছিলে? জ্যোতিষী তোমার স্বামীর কথা বলেছে, আর আমি তোমার স্বামী নই। ভাগ্যিস 4 গিটে আটকে দিয়েছি। পাগল একটা। আসছি। আমাই? আরে বিশুদা বলো। মা, আজটা থ্যাংক ইউ। হ্যাঁ, সরি মাই লাভ, তোকে আমি ভুলেই গেছিলাম। জয়, 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 বিশুদা, গোপালদা, জয় কোথায়? ও আসবে জামাই, তুমি যাও। আর তোমার ডায়েরি